আসসালামু আলাইকুম। জাহান্নাম থেকে কেমনে বাঁচবেন? রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়াশীল ছিলেন? মানুষের প্রতি তার সবচেয়ে বড় দয়া হলো তিনি মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করেছেন। এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে? এটি হাদিসে বর্ণিত হয়েছে, আমি কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই। আনা আখিজু বিহুজরিকুম আনিন্নার। মিশকাত, বুখারী ও মুসলিম। মহান আল্লাহ ইরশাদ করেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান্নার ফাআনকুজাকুম মিনহা। তোমরা জাহান্নামের গর্তের মুখে উপনীত হয়েছিলে, অতঃপর তিনি এ অবস্থা থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন। মহান আল্লাহই রক্ষা করেছেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রক্ষা করেছেন। তার মাধ্যমে উম্মতের জন্য এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় কল্যাণকামিতা। পার্থিব জগতে কাউকে তার কষ্টের সময়ে সহযোগিতা করা নিঃসন্দেহে জনসেবা, কিন্তু সবচেয়ে বড় জনসেবা হলো মানুষকে জাহান্নাম ও তার শাস্তি থেকে রক্ষা করা। এটি সর্ববৃহৎ সেবা ও সহানুভূতি। যাই হোক, বিশ্ব মানবতার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় দয়া হলো মানুষকে জাহান্নাম হতে মুক্তির চিন্তা। এ ভাবনা ও চিন্তায় রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম পর্যন্ত আসতো না। মানুষের কল্যাণ কামনা ও নাজাতের চিন্তায় নিজের আরামের ঘুমকে হারাম করেছিলেন, কারণ কোনো মহা চিন্তা ও উদ্বেগ অন্তরে থাকলে ঘুম আসে না। যেমন কারো নামে ওয়ারেন্ট জারি হলে পুলিশ তাকে হন্য হয়ে খুঁজতে থাকে, আর এ কারণে তার ঘুম উবে যায়। হয়তো সে যথারীতি বিছানায় শয়ন করবে এবং ঘুমও আসবে, কিন্তু ৫-১০ মিনিট পরই সে ঘুম ভেঙে যাবে। কি জানি কখন কোনো দিক থেকে পুলিশের পদধ্বনি শোনা যায়। মানবতার চিরস্থায়ী কল্যাণ ও মুক্তি কামনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এরূপ ছিল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি যে কোনো মুহূর্তে চাইলে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত দেখতে পারেন, আবার যে কোনো মুহূর্তে ঘুমন্ত দেখতে চাইলে তাও পারবেন। তার বাস্তব অবস্থা ছিল এই সজাগ, বারবার তার ঘুম ভেঙে যেত। হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় সার্বক্ষণিক উম্মতের চিন্তাই তার এ অবস্থা। একটি হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এক রাতে আমার ঘুম ভেঙে গেলে দেখি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নেই। তাকে খুঁজতে বের হলাম। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে জান্নাতুল বাকিতে চলে গেলাম। উল্লেখ্য, জান্নাতুল বাকি মদিনার বিখ্যাত কবরস্থান। এখানে গিয়ে দেখি তিনি উম্মতের জন্য কাঁদছেন। তাহলে বোঝা গেল এ চিন্তাই তার নিদ্রা ভঙ্গ করে এখানে নিয়ে এসেছে। উম্মতের জন্য তিনি কেঁদে কেঁদে বলে প্রার্থনা করেছিলেন, ইনতু আজিব ইন